এই যে আজকে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না? একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন। যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়নিস্টদের সুপরিকল্পনা, সেটা সময় স্পষ্ট করবে। আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয়, কিয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে। বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনার শিকার হয় নাই, বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে, যেমন প্রেসিডেন্ট জিয়াউল হক, তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে। বাকি হাকিকত আল্লাহই ভালো জানে, আমরা তো আর গায়েবী বিষয়ে ধারণাপ্রসূত মন্তব্য করতে পারি না। তো ওরা মেরেছে ধরেন একটা কারণে, ওদের মূল ক্ষোভ তো ইসলাম, অন্য কিছু না। এখন কারো পরিচয় শিয়া হোক, কারো পরিচয় সুন্নি হোক, কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না। কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে, ওরা তাকে মারতেই দ্বিধা করবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মত ভাগ হবে 73 দলে। 73 দলে নবীর ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। তার মানে উম্মত ভাগ হবেই হবে, মুসলমানদের মধ্যে দলাদলি হবেই হবে। তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা? মাত্র একটা। জাহান্নামী দল কয়টা? বাকি 72টা। জান্নাতি দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীরে মানে, নবীর আদর্শ মানে, আর সাহাবায়ে কেরামের আদর্শকে মানে। আর তাহলে বাতিল দল কারা? জাহান্নামী দল কারা? যারা নবীর আদর্শ ছাড়ে, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়ে। বেশ কথা ক্লিয়ার। তো এখন এই রকম বাতিল যত দল আছে, কাফেররাও যে তাদের সবাইরে ভালোবাসে বিষয়টা এমন না। এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে, ওদেরকে বুকে জড়িয়ে নেয়, গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে, তাদেরকে তো অবশ্যই ভালোবাসে। কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে, ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষে লিপ্ত হয়, অবশ্যই তারা তারেও নিধন করে। তো এই কাফের মুশরিকরা, ইসরায়েলি হোক আমেরিকাই হোক, ওরা আমারে মারলো মূল কারণ ইসলাম, ওরা কোনো শিয়ারে মারলো মূল কারণ ইসলাম। মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হলো আল্লাহর দিন তথা ইসলাম। এখন আমরা যদি আমাদের আকীদার জায়গা থেকে দেখি, মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে। এজন্য আমি একেবারে ডাইন বা মুপন্নি সবগুলো দিক সামনে রেখে ওই আগের আকীদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি, যে ইমোশন আগে নাকি কোরআন সুন্নাহ আগে, এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যে কাফেররা যখন মারে, ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে, সুতরাং কাফেরের বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই, বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবেই হবে। কারণ ওর মাথা ব্যথা ইসলাম নিয়ে, সুতরাং ওর মাথা ব্যথা যেহেতু ইসলাম নিয়ে, সুতরাং প্রয়োজনে ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে। এটাকে আদর্শিক ঐক্য বলে না, এটাকে রাজনৈতিক ঐক্য বলে। আল্লাহ নবী ইহুদিদের 3টা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই, যে চুক্তির মধ্যে কথা ছিল বহিঃশত্রু আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথী হবা, আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় না, কই ইহুদি আর কই মুসলমান, কই নবীজি কই সাহাবি, আদর্শ ভিন্ন, কিন্তু রাজনীতির প্রয়োজনে ঐক্য। এই যে হামাস জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে, এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কিনা? কিসের জন্য দিচ্ছে? যে শিয়ারা সুন্নিদেরকে জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে, এজন্য না রে ভাই, এজন্য না, বরং নিজেদের ধান্ধার জন্য, রাজনীতির জন্য, নিজেদের কূটনীতির জন্য। যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, সে 80-র দশক। এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে। 80-র দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, ওই সময় আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের পক্ষে ছিল নাকি ছিল না? লোক তো এগুলোই, এই মোল্লা মুন্সিরাই, এই হুজুররাই তখন জঙ্গি বলে নাই, জঙ্গি বলে নাই, বরং তখন অস্ত্র বিক্রি করেছে, সারা দুনিয়া থেকে লোক গিয়েছে, এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে। বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই? আরে ভাই করে নাই, করেছে। এগুলো সব দেখেও না দেখার ভান করে থেকেছে। কেন? কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকার শত্রু। তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে? আরে হুজুর মানুষ, ব্যাপার না, ওরা মারুক গিয়ে, ওদের পাশে থাকবো কেন? আগে শত্রুরে দমাতে হবে। তো শত্রুও বন্ধু হয়ে যায়, শত্রুও বন্ধু হয়ে যায়, কিন্তু এটা আদর্শের কারণে না, এটা ধান্দার কারণে। তো এখন ইরান যদি হামাসকে সহযোগিতা করে, এ কারণে না যারা সুন্নিদেরকে মহব্বত করতে শুরু করেছে, বরঞ্চ কি কারণে? আরে বলেন না কি কারণে? রাজনৈতিক ধান্দার কারণে। চীন
আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে, এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না, ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না। কিসের কারণে? যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে। এজন্য এতই যদি প্রেম প্রীতি থাকে, উইঘুরের বুকে দশক দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে? তার মানে ওরাও মুসলমানদের মারে, ওরাও জুলুম করে, ওরাও নির্যাতন করে, কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে। বাংলাদেশেও দেখেন না, একবার দেখবেন একদলরে মারে, আবার 2 বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে। মানেটা কি রে ভাই? আগে মারলি, পরে আবার বুকে জড়াইয়া ধরলি, তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু? বলবে হুজুর, পলিটিক্সের মধ্যে এই সবসময় এক নীতি চলে না। পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায়, পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায়। ভুল হলো ধান্দা। ধান্দা অর্জনের জন্য সব কিছুই করা যায়, এগুলো হয় না কি হয় না? তো আদর্শ ভিন্ন জিনিস আর রাজনীতি আর কূটনীতি ভিন্ন জিনিস। তো ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে, আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের গাজার হামাসি বলেন, তারাও অনেকে শোকবার্তা জানিয়েছে। শোকবার্তা যে তার মৃত্যুতে আমরা দুঃখিত, শোকবার্তা ভিন্ন জিনিস। আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তারে মাফ কইরা দাও, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো, দুইটা ভিন্ন জিনিস। শোকবার্তা মানে কি? যে তার মৃত্যুতে আমরা অনুতপ্ত, তার মৃত্যুতে আমরা দুঃখিত, এবং আল্লাহ তোমরা সকলে এখানে সবর করো, সান্ত্বনামূলক বাক্য, ব্যাস এটাই তো। এখানে আখিরাতের কোনো বিষয় নাই। তো শোক জানায় কেন? শোক জানায় ও রাজনীতিকে সামনে রেখে, শোক জানায় কূটনীতিকে সামনে রেখে। আদর্শটা এখানে মুখ্য বিষয় না। কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা টানলাম, যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয়, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতি নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না, আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। এমনকি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পড়ে, এগুলো তো অনলাইনের যুগ, সার্চ করলেও পেয়ে যাবেন। আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমার ওয়া উসমান ওয়া আয়েশা ফিন্নার, এই বাক্য পর্যন্ত পড়ায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি যেই জালেম অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে, ওর কবরে পর্যন্ত মাজার বানিয়ে ওরা নিয়মিত উৎসব করে প্রতি বছর। দেখলে মনে হবে হায় রে, কোনো পিসাবের মাজারে এসে মনে হয় ওরা কিছু আনন্দ উৎসব করছে, কিন্তু না। যে অগ্নিপূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে, তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে। যারা নিয়মিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো। ইলাহ মানে আল্লাহ, তিনি মাবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন, এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন, যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে? মাসলাকি ইখতিলাফ ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস। হানাফি, শাফি, হাম্বলি তাদের মধ্যে ইখতিলাফ আছে, মাযহাবি, লামাযহাবি তাদের মধ্যে ইখতিলাফ আছে। আবার ধরেন সুন্নি, ওয়াহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন, তাদের মধ্যে ইখতিলাফ আছে। ওই ইখতিলাফ আর ইখতিলাফ কি এক? আরে বলেন না, ওটার এটা এক। স্পষ্ট কথা, আল্লাহর নবীর সাহাবীদের যারা দুশমন, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না।
এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবিদের দ্বারা। তো যারা আবু বকরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন, যারা ওমরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন, যারা ওসমানের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন। আরে আহলে বাইতকে তো মহব্বত করা লাগবে। যে আহলে বাইতকে মহব্বত করে না সে নবীকে মহব্বতের দাবি কিভাবে করবে? কিন্তু আহলে বাইতের মহব্বত করতে গিয়ে বাকি সাহাবিদের সঙ্গে বেয়াদবি করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? তো বাংলাদেশে এখন ব্যাপক হারে এই সাহাবী বিদ্বেষী তৈরি হচ্ছে, সাহাবী বিদ্বেষী। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছিল না, কিসের জন্য? খালি এক সাহাবীর পক্ষে কথা বলেছে বলে। অপরাধীটা এক সাহাবীর পক্ষে কথা বলেছে, এজন্য তার জিহ্বা কেটে ফেলেছে। মানে সাহাবী বিদ্বেষী কি হারে তৈরি হচ্ছে? তাহলে যারা মূলত সাহাবী বিদ্বেষী, এই ইব্রাহিম রাইসি সে হলো ওই খামেনির খুব ঘনিষ্ঠ লোক, ইরানের একেবারে প্রধান ধর্মগুরু যে তার ঘনিষ্ঠ লোক। যারা আজ অবধি আল্লাহ নবীর সাহাবীদের সামনে যে গুস্তাখি করে এবং যারা যে এই বেয়াদবির কারণে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, ন্যূনতম ইসলাম সম্পর্কে পড়াশোনা আছে এমনকি অস্বীকারই করতে পারবে না। তো তার মৃত্যুতে এখন যদি বলে রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যুতে যদি বলে আল্লাহ তারে মাফ করো, আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করো, তাহলে এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তাহলে তার মৃত্যুতে দোয়া করা যাবে? আরে বলেন না, যাবে? হ্যাঁ, এখন যদি বলেন তার দ্বারা কি দ্বীনের খেদমত হয় নাই? আরে দ্বীনের খেদমত তো কোনো কাফেরের দ্বারা হতে পারে। পৃথিবীতে এমন কাফের নাই যে কাফের বটে, কিন্তু বিভিন্ন সময় মিডিয়ার দ্বারা, বিভিন্ন কথাবার্তার দ্বারা, বিভিন্ন তথ্য দেওয়ার দ্বারা ইসলামের উপকার করে এমন লোক নাই? আরে এমন লোক নাই? বুখারী শরীফে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করে। যার নিজের কপালে জান্নাত নাই কিন্তু তার দ্বারা ইসলামের উপকার মেলে, এমন লোক দুনিয়ার বুকে আছে। তো এটা তো সহি হাদিস দ্বারাই স্বীকৃত। তো যদি তার দ্বারা জিহাদের ময়দানে উপকার হয়, যদি তার দ্বারা হামাস শক্তিশালী হয়, আরে সেটা তো দুনিয়ার বিষয়। কিন্তু তাই বলে আপনি ফতোয়া তো পাল্টে দিতে পারেন না। এটা ব্যক্তিবিদ্বেষের কথা না, এটা আকীদার কথা। কারণ আমি হাদিস শুনালাম, ভালোবাসতে হবে কার জন্য? আরে কার জন্য? তা আল্লাহর জন্য ভালোবাসার মানে কি? যে আল্লাহর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে তাকে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বাহ, বাঙালি পারলে ঠেইলা ধাক্কা জান্নাতে ঢুকায় দিচ্ছে। এখন তো জান্নাত আমাদের হাতে, পারলে যে কেউ ঢুকায়া তালা মাইরা একেবারে চাবি নিয়ে এসে হাজির হব, এমন এক আজীব অবস্থা। জান্নাত নিয়ে পর্যন্ত লোকে ফাইজলামি করে। সাবধান। দেখেন না, এক শ্রেণীর বক্তা আছে, একদিকে বলবে মাহফিল হলো জান্নাতের বাগান। হ্যাঁ, কথা সত্য, কিন্তু মোটা মোটা বান্ডিল না পেলে নিজে জান্নাতের বাগানে আসতে রাজি না। তো ভাই, জান্নাত কি শুধু সাধারণ মানুষের দরকার, হুজুর মানুষের দরকার না? আরে বলেন না, হুজুর মানুষের দরকার না? তাহলে 2 লাখ দিতে হবে, হেলিকপ্টার পাঠাতে হবেই হবে। আবার বলবে মমতাজরে আয়ুব বাচ্চুরে জেমসে দিতে পারলে আমাদের দিতে কেন বাঁধবে? আরে কার সাথে কারে মিলাচ্ছিস রে পাগলা? তুই কি মমতাজের বিকল্প ভার্সন? তুই কি আয়ুব বাচ্চুর বিকল্প ভার্সন? আর কোরআনের তো কোনো বিনিময় হয় না। কার সাথে তুমি কাকে মিলাও রে পাগল? যদি বিনিময় নেওয়ার প্রশ্ন আসতো, সবচাইতে বেশি বিনিময় নবীরা নিত, তারা এর হকদার ছিল। কিন্তু সূরা ইয়াসিন বলে দিচ্ছে ইত্তাবিউ মান চায় না, বিনিময় চায় না, আর তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করতেন, সদকা গ্রহণ করতেন না। তিনি কোজোর কাজের বিনিময় মানুষের থেকে চেয়ে নিতেন না। কোরআন খুলেন, শুধু তিনি না, আল্লাহ সব নবীদের ব্যাপারে বলেছেন, নবীদের কথাই ছিল এটা, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছে কোনো বেতন চাই না, ভাতা চাই না, বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আরে বিনিময় তো আল্লাহ দিবেন, তোরা কিসের বিনিময় দিবি? কোরআনের একটা অক্ষরের বিনিময় তো গোটা দুনিয়া দিয়ে দিলেও হবে না। তো বিনিময় দেবেন কে? আল্লাহ। আর হাদিয়া, সেটা তো হয় মহাব্বত থেকে। হাদিয়া তো চেয়ে নেওয়ার জিনিস না। হাদিয়াকে চেয়ে নেওয়া যায়? হাদিয়া কি পুড়িয়ে নেওয়া যায়? তো যদি পুড়িয়ে নেয় সেটারে হাদিয়া বলে না বেতন ভাতা বলে? সেটা তো পারিশ্রমিক, সেটা তো বিনিময়, সেটা তো আর হাদিয়া না। হাদিয়া তো মহব্বতের খাতিরে হয়, এবং হাদিয়া যদি একটা কলমও হয় এটার মূল্য আছে। হাদিয়া যদি 1 গ্লাস পানি হয় এটারও মূল্য আছে। কারণ ভালোবাসা থেকে হাদিয়া আসে, আর ভালোবাসা অমূল্য জিনিস, যার কোনো মূল্য দেওয়াই সম্ভব না। কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য? এই যে আমাদের হেদায়েতুল্লাহ ভাই আজকে মুসলমান হয়েছে, আপনারা প্রত্যেকে তাকে এখন ভালোবাসেন কি না? এই ভালোবাসা কিসের জন্য?
এই ভালোবাসা কোনো রক্তের আত্মীয়তার জন্য না, এই ভালোবাসা কোনো বৈবাহিক আত্মীয়তার জন্য না, এই ভালোবাসা দুনিয়ার কোনো ব্যবসায়িক রাজনৈতিক স্বার্থে না, এই ভালোবাসা একমাত্র 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 আল্লাহর জন্য। আরে যেই হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, নবী কিন্তু তার ঈমান কবুল করে নিয়েছে। যে আবু সুফিয়ান উহুদ থেকে শুরু করে অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আল্লাহ নবী কিন্তু তার ঈমানও কবুল করে নিয়েছে। এমনকি যে ওয়াহশী এই হামজাকে টুকরা টুকরা করেছে, আল্লাহ নবী কিন্তু তার ঈমানও কবুল করে নিয়েছে। কি শিক্ষা পাচ্ছেন এখান থেকে? যে ইসলাম এটাই হলো একটা মানদণ্ড, এই মানদণ্ডের সামনে বাকি সব মানদণ্ড একেবারেই তুচ্ছ। তো ভালোবাসা কার জন্য হবে? আরে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তা আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, ওই ভালোবাসার ভিত্তিতে হাদিয়া আসবে। এটা তো আর চেয়ে নেওয়ার জিনিস না। এগুলো চেয়ে নেয় নাকি নেয় না আজকাল? এটাকে একটা মঞ্চগুলোকে একটা বাণিজ্যের কেন্দ্র বানায় নাই? অনেকে নিজের পকেট ভরার ধান্দা হিসাবে এগুলোকে গ্রহণ করে নাই? তো যে কথা বলে হেদায়েতের জন্য আর যে কথা বলে বান্ডিলের জন্য, উভয়ের কথাই তো একরকম আসর হবে, তাই না? এজন্য মাহফিল বাড়ে কিন্তু হেদায়েতের পথে লোক কমে, মসজিদ বাড়ে মুসল্লি খালি কমে, দেশে জনগণও বাড়ে, মসজিদও বাড়ে, মুসল্লি কমে। আরে হার লাইনে দেখবেন যে মন্দের পাল্লা খালি বাড়ে আর বাড়ে, ভালোর পাল্লা খালি কমে আর কমে আর কমে। কিসের জন্য? এগুলোর পেছনে আমাদের বড় গাফলতি আছে।